হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 2 এর পেজ নাম্বার 63। তো চলো দেখো, এখানে আমরা সেই দ্য ফাইনাল মানে এন্ড সাউন্ড 2 পড়বো, ডি এবং ই নাম্বার, এবং প্রতি ক্লাসের মতো পড়ার পূর্বে ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিব। তুমি অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিস শেষে জানাবা যে তুমি প্র্যাকটিস করছো কিনা, কমেন্ট করবা। ওকে, লাইক দিয়ে দাও ভিডিওতে। চলো, রিড। রিড মানে পড়া। অ্যালাউড। অ্যালাউড মানে উচ্চস্বরে জোরে কথা বলা, ধরো জোরে তুমি চিল্লাপাল্লা করতেছো। ওকে, এরকম। রোড। রোড মানে রাস্তা। ফ্রগ। ফ্রগ মানে ব্যাং। নেট। নেট মানে জাল। শপ। শপ মানে দোকান, যেখান থেকে তুমি কিছু কিনে খাও, চকলেট কেনো, অন্য কিছু কেনো। গোট। গোট মানে ছাগল। পাস। পাস মানে উত্তীর্ণ হওয়া, ধরো পাস করছো তুমি, এভাবে বলো না বাংলায়, সেটা। মেক। মেক মানে তৈরি করা। ফাইনাল। ফাইনাল মানে শেষ বা এন্ড। সাউন্ড। সাউন্ড মানে শব্দ। সেই। সেই মানে বলা। ইচ। ইচ মানে প্রতিটি। পেয়ার। পেয়ার মানে জোড়া, ধরো এক জোড়া, দুইটা। এটা আমার কয়টা আঙ্গুল? দুইটা আঙ্গুল, মানে এক জোড়া। ফলোয়িং। ফলোয়িং মানে নিচের, মানে নিচে যেটা থাকবে এটা ফলো করে কাজ করবা। ওকে, বা ফলোয়িং মানে সাধারণত অনুসরণ করা, বাট তোমার বইতে এই অর্থে এটা ব্যবহার করা হবে একটু আগে। রাইট। রাইট মানে লেখা। সেম। সেম মানে একই। ডিফারেন্ট। ডিফারেন্ট মানে ভিন্ন। জগ। জগ মানে হচ্ছে যে পানি ঢালার জগ। ফ্ল্যাগ। ফ্ল্যাগ মানে পতাকা। মাগ। মাগ মানে কাপ, যেখানে তুমি চা খাও। লোটাস। লোটাস মানে পদ্ম। তোমাদের জন্য কুইজ থাকবে, বলো তো ওয়াটার লিলি মানে কি? যারা যারা জানো এটা, তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবা। ম্যাপ। ম্যাপ মানে মানচিত্র। বাস। বাস মানে বাস। রড, এটা হলো লোহার দণ্ড। কট। কট মানে খাট। গোট। গোট মানে ছাগল। টল। টল মানে লম্বা। বেল। বেল মানে ঘন্টা। তো কারা প্র্যাকটিস করছো আমার সাথে, সকলকে অনেক থ্যাংক ইউ। এবার চলো আমরা মূল পড়ায় চলে যাই, আর অবশ্যই লাইক দিয়ে দাও। দিতে বলছে রিড মানে পড়ো। দেশ মানে এইগুলো, কোনগুলো? এই দেখো, এই যে এখানে অনেক কিছু আছে, এগুলো পড়তে হবে। ওয়ার্ডস মানে শব্দগুলো। তাহলে বুঝছো যে নিচে যে শব্দগুলো আছে এগুলো তোমাকে এখন পড়তে হবে। অ্যালাউড মানে জোরে পড়তে হবে। অ্যালাউড মানে জোরে পড়া। নাও সে দ্য ফাইনাল সাউন্ডস। নাও মানে কি? এখন। সেই মানে বলা, মানে এখন বলো, কি বলবা? দ্য ফাইনাল সাউন্ডস। ফাইনাল মানে হচ্ছে শেষের সাউন্ড গুলো বলবা। অফ দ্য অ্যাবভ ওয়ার্ডস। অ্যাবভ মানে কি? উপরে। তাহলে উপরে থাকা ওয়ার্ড গুলোর ফাইনাল সাউন্ড গুলো বলবা। উপরে কোন ওয়ার্ড গুলো আছে দেখো, রোড, ফ্রগ, এগুলোর ফাইনাল সাউন্ড গুলো বলবা। এখানে একটা উদাহরণ দিয়ে দিছে, কি এক্সাম্পল দিছে দেখি। দেখো, টিচার বলতেছে রোড। রোড, ডি, ড, এটার ফাইনাল সাউন্ড হচ্ছে ডি। এই যে দেখছো, ডি। একইভাবে চলো এটা প্র্যাকটিস করি। এটা কি? ফ্রগ। ফ্রগ, গ, জি, এটার ফাইনাল সাউন্ড হচ্ছে জি। নেট। নেট, টি, এটার ফাইনাল সাউন্ড কি? টি। শপ। শপ, প, এটার ফাইনাল সাউন্ড পি। জিপ। জিপ, এটার ফাইনাল সাউন্ড পি। গোট, টি, এটা ঠ, টি। পাস। পাস, এস। মেক। মেক, ই। তো ফাইনাল সাউন্ড গুলো আমরা খুঁজে পেলাম। এইবার চলো আমরা ইতে চলে যাই। ইতে বলছে সে মানে বলো। ইচ পেয়ার। ইচ মানে প্রত্যেক, পেয়ার মানে জোড়া, তাহলে প্রত্যেক জোড়া বলতে হবে। কি বলবা? দা অফ দা ফলোয়িং ওয়ার্ডস।
ফলোইং মানে একটু আগে পড়াইছি নিম্নলিখিত শব্দগুলো বলবা। ওয়ার্ডস আছে যেহেতু আমি শব্দগুলো ইউজ করছি, আর শুধু ওয়ার্ড থাকলে শুধু শব্দ ইউজ করতাম। দেন মানে তারপর, রাইট এস, এস লেখো। সেম মানে একই হলে এস লেখো। এগেইনস্ট মানে বিরুদ্ধে বা তোমার একটা জোড়ার বিপরীতে বা একটা জোড়ার পাশে। দা পেয়ার কোন একটা জোড়ার পাশে, উইথ দ্য সেম ফাইনাল সাউন্ড মানে যাই সকল জোড়ার ফাইনাল সাউন্ড গুলো একই হয় তাদের পাশে এস লিখতে বলছে। অ্যান্ড রাইট ডি মানে ডিফারেন্ট, ডি লিখতে বলছে। এগেইনস্ট দ্য পেয়ার উইথ ডিফারেন্ট ফাইনাল সাউন্ড মানে যেই জোড়াগুলোর তোমার ফাইনাল সাউন্ড গুলো ডিফারেন্ট তাদের পাশে ডি লিখতে হবে। তো চলো আমরা দেখি। দেখো এখানে আমি লিখে দিয়েছি, প্র্যাকটিস করি চলো। জাগ, জাগ, জি, এটা লাস্টে জাগ, জি। ফ্ল্যাগ, ফ্ল্যাগ, গে, এখানেও জাগ গ, এখানেও ফ্ল্যাগ গ মানে জি। দেখো এস, এটা সেম দুটো একই, এই জন্য এস লিখছি। আমি ফাইনাল সাউন্ড কি হবে এটা এখানে দিও দিছি। এইটা চলো প্র্যাকটিস করি এবার। মাগ, ম্যাপ, মাগ, ম্যাপ, এখানে হলো জি আর এখানে হলো পি, তাহলে ভিন্ন ভিন্ন, একই রকম তো আর হইলো না, এই জন্য আমি এখানে ডি দিয়েছি। এখানে কি লোটাস, এস, লোটাস, বাস, বাস, দুটোই এস, এই জন্য এস দিয়ে দিছি ফাইনাল সাউন্ড হিসেবে। এটা সেম। রড, ডি, রড, কট, ঠি, তাহলে এখানে ডি আর এখানে ঠি। দেখো ডি আর ঠি, তাহলে এটা ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন, এই জন্য ডি দিছি। তোমাদের জন্য আরেকটা কুইজ থাকলো, বলো তো এই রড আর হচ্ছে কট, এই দুটোর মাঝখানের যে মিডল সাউন্ড আছে এটা সেম হবে না ডিফারেন্ট হবে? এইটা দেখি কারা পারে। এর আগে এই ক্লাসগুলো হয়ে গেছে, যারা পারবা তারা অবশ্যই কমেন্টে এটা লিখবা, না হলে আমি আবার ভুলে যাই, কারণ অনেক কমেন্ট আসে, ওখানে লিখবা হচ্ছে রড এবং কট মানে রড অ্যান্ড কট, এটা কি সেম হবে অথবা ডিফারেন্ট হবে? ইকুয়াল দিয়ে তুমি এস অথবা ডি লিখবা, লিখে আমাকে কমেন্ট করে দিবা। এরপর এখানে কি বলছে? গোট, টি, রোড, ডি, তাহলে দেখো এখানে হলো টি, এটা হলো ডি, এই জন্য ভিন্ন ভিন্ন ডি লিখে দিছি, ডিফারেন্ট। এটা কি? টল, এল, টল, বেল, এল, তাহলে এটাও এল, এটাও এল, এটা দুটা একই, এই জন্য এস লিখে দিছি। ক্লাসটা কেমন লাগলো? ক্লাসে লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব করে ফেলো। ভালো থেকো সবাই।